সেটা হলো জামাত ইসলামের স্ট্যান্ডার্ড সবসময় এরকম ছিল না। সেই বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল সেটা। কিন্তু দল হিসাবে গত ধরেন মানে 71-এর পর 71-এ তাদের একটা বিরাট ব্লান্ডার ছিল, তারা একটা মানে রীতিমতো একটা মানে নেশন মানে জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরপরে তারা সেটা রিকভার করার চেষ্টা করার পর থেকে ধরেন ইভেন নিজামী সাহেবের আমল থেকে যদি আপনি ধরেন, তাদের মজলিসে শোরার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ছিল। এবং আপনার একটা জিনিস শুনলে অবাক হবেন, এখান থেকে আপনার কামাল উদ্দিন জাফরি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আলেম এবং অনেকের পছন্দের আলেম, এবং মাওলানা আবুল কালাম আজাদ, এই দুইজনকে মজলিসে শোরা থেকে বহিষ্কার করা হয়েছিল ব্যক্তিগত নৈতিক স্থলনের অভিযোগে। কামাল উদ্দিন জাফরির স্থলনটা কি ছিল, উনি একটা ইসলামী ইন্স্যুরেন্সের ডিরেক্টর পদ নিয়েছিলেন। ইসলামী ইন্স্যুরেন্স জায়েজ কিনা এই বিষয়টা তখনও সুরাহা হয়নি, সুরাহা হওয়ার আগেই উনি একটা পদ নিয়ে নিছিল, বহিষ্কার। আর মাওলানা আবুল কালাম আজাদের একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, ত্রুটি ছিল, বহিষ্কার। তো এরকম একটা স্ট্যান্ডার্ড তারা একসময় ফলো করছে। সেই দল তার সমালোচনা করলে যেভাবে চরিত্র হনন করে, সকাল বিকাল যেভাবে সে মিথ্যা কথা বলে, যেভাবে ন্যারেটিভ পলিটিক্স করে, এখনো সে চালাই যাচ্ছে। এই জায়গায় কিভাবে আসলো এটা সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার। এটা তো এমনি হুট করে আসার কথা না। এখন তাদেরকে প্রশ্ন করলে তারা বলে না এগুলো তো আমরা কিছু জানি না, বট বাহিনী তো আমরা চালাই না। এটা বট বাহিনীর কমান্ডার তাহলে কে? আকাশ থেকে আসছে বট বাহিনীর কমান্ডার? এটাকে সাদের দেশ থেকে তো চালায় না কেউ, তাহলে কে চালায়? এটা নিশ্চয়ই আপনার পার্টির সিদ্ধান্ত না হলে তো এটা হইতে পারে না, হলে তো এটা আপনি থামাইতেন। হ্যাঁ, এখন এটা হারার পরে এটা অন্য স্কেলে অন্য লেভেলে আবার আপনারা শুরু করতে যাচ্ছেন। ওকে, আমরা যখন ইলেকশন নিয়ে কথা বলছি আমি বলি তাহলে এই যে তারা এই যে ন্যারেটিভ পলিটিক্স এই স্বভাব যে আয়ত্ত করলো, এইটা আমি মনে করি এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এটা হুট করে প্রতিযোগিতা করতে করতে আজকে এই জায়গায় আসছে তা না। আমি মনে করি এটা এই সিনিয়র নেতা কর্মীদেরকে যখন শেখ হাসিনা বিচারিক ট্রায়ালে হত্যা করলো, এরপরে তারা এই যে গুপ্ততার দিকে হাঁটলো, এটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু হাঁটছে। হুট করে একদিন মনে হলো আমরা গুপ্ত হবে থাকবো তা না, এটা জন্য তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত গুপ্ততার মধ্য দিয়ে তারা যে নৈতিক স্থলন থেকে মানে আসলো অ্যাকর্ডিং টু তাদের নৈতিকতার লেভেল থেকে, হ্যাঁ, এটা সিদ্ধান্ত, এইটার কারণে তারা এই মুনাফিকিটাকে একটা ট্রেডমার্ক হিসাবে এইটাই তাদের এটা পলিটিক্যাল কৌশল আকারে এটা গ্রহণ করে নিয়ে এটা করে। এই কারণে তারা যখন মিথ্যার কথাটা বলে খুব কনফিডেন্সের সাথে বলে।